যাকাত অর্থ হলো পবিত্রতা। মালের যাকাত মানে হলো সম্পদকে পবিত্র করে তোলা। আবার কিছু কিছু আলেম বলেন যাকাত অর্থ আত-তাহারা আয-জিয়াদা, যাকাত অর্থ পবিত্রতা করা এবং বৃদ্ধি করে দেওয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, যাকাত দিলে টাকা কমে যাচ্ছে না? কিন্তু আল্লাহ তাআলা যাকাতের শব্দটা এমন ভাবে দিয়েছেন না, আল্লাহ তাআলা বলেছেন যাকাত এটার অর্থ হলো আয-জিয়াদা, তোমরা যাকাত দিবে আমি টাকা বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আমাদের চোখে দেখা যাচ্ছে কি টাকা কমে যাচ্ছে, 1 লক্ষ টাকায় 2,500 টাকা কমে যাচ্ছে, আমাকে দিয়ে দিতে হচ্ছে বাধ্যতামূলক ভাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছে আমার বান্দারা যাকাত যেটা দিয়েছে এটা অর্থ আমি জিয়াদা করে দিলাম, বৃদ্ধি পাওয়া। সুবহানাল্লাহ। এবার আসুন যাকাত কাকে বলেন। বিখ্যাত হানাফি গ্রন্থ বাহরুর রাইকের 7তম খণ্ডের 218তম পৃষ্ঠার মধ্যে এসেছে যাকাত কাকে বলেন। হিয়া তামলিকুল মাল লিফাকির মুসলিমিন গায়রা হাশিমিয়্যিন ওয়ালা মাওলাহু বিশারতি কাতইল মানফাআতি আনিল মুমাদ্দাকি মিন কুল্লি ওয়াজহি লিল্লাহি তাআলা। যাকাত হলো কোন গরীব মুসলমান যিনি হাশিমি বংশান, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ না, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে মুক্ত দাস না, এমন মুসলমান, দরিদ্র মুসলমান, তাদেরকে নির্দিষ্ট একটি সম্পদের মালিক বানিয়ে দেন এবং তাদেরকে এই সম্পদগুলো দিতে হবে কোন স্বার্থ ব্যতীত, একমাত্র লিওয়াজিহিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। আপনি যাকাত দিবেন, কোন স্বার্থ থাকতে পারবে না, নিঃস্বার্থভাবে আপনার সম্পদ থেকে যাকাত দিয়ে দিতে হবে, এটা তাদের হক। এরপরে যাকাতের ইজতিহাদ, যাকাত কখন ফরজ হয়েছে? অনেক আলেম বলেন যাকাত মক্কা শরীফের মধ্যে ফরজ হয়েছিল, কিন্তু যাকাতের বিস্তারিত বিধান আল্লাহ তাআলা তখনও নাযিল করেন নাই। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলেন ওয়া ফিহা ফুরিদাতিজ যাকাতু যাকাতুন নসিব ওয়া ফুরিদাতুজ যাকাতু যাকাতুল ফিতর। যাকাত দ্বিতীয় হিজরিতে মদিনা শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণরূপে যাকাতের খাতগুলো, যাকাত কোথায় কোথায় দিতে হবে এরকম বন্টনগুলো, সমস্ত খাতগুলো বিস্তারিত আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরিতে নাযিল করেন। সুবহানাল্লাহ। তার মানে মক্কার ফরজ হওয়ার পরও বিস্তারিত বিধান এসেছে কোথায়? মদিনা শরীফে। কারণ ইসলামিক স্টেট, ইসলামিক রাষ্ট্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মদিনা শরীফে। আর ইসলামিক রাষ্ট্রের প্রধান ভিত্তি কি? ফাইন্যান্সিয়াল, ইকোনমিক্যাল প্রধান ভিত্তি হলো কি? যাকাত। কি? যাকাত। এরপরে দেখেন শরীয়তের আলোকে যাকাতের প্রমাণ। ইমাম কাসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদাসানের গ্রন্থের মধ্যে বলেন ফাদ-দালিলু আলা ফারদিয়াতিহাল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা। যাকাতের দলিল এসেছে কিতাব থেকে, এসেছে সুন্নাত থেকে, এসেছে এটা ফরজ, এবং সমস্ত আলেমগণ ইজমা করেছেন যাকাত হলো ইসলামের ফরজ বিধান। সুবহানাল্লাহ। এরপরে যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন। ও আমার বান্দারা, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং আল্লাহর পথে তোমরা যাকাত দিয়ে দাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। এবং যাদের অর্থ সম্পদে নির্ধারিত হক আছে, যারা বঞ্চিত, যারা দুর্বল, এই ব্যক্তিদের জন্য, তাদের জন্য তোমাদের সম্পদের মধ্যে নির্দিষ্ট একটি হক রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন হক কাকে বলা হয়? ওয়ারিসদেরকে হক দিয়ে দিতে হয় না? তো দুর্বল আল্লাহ তাআলা বলতেছেন যারা দুর্বল, যারা দরিদ্র ব্যক্তি, তাদের জন্য একটি সম্পদের অংশ, একটি হক তাদের জন্য, ও ধনী, তোমাদের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যাকাত দিচ্ছেন, এটা দান করতেছেন না, এটা তাদের হক, প্রাপ্য হক আল্লাহ কর্তৃক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যাকাত কাউকে দিতে পেরেছেন, আপনি অনেক বড় মনে করবেন না, আপনি শুকরিয়া জানাবেন, আমি যে তাকে যাকাত দিতে পেরেছি, আমার সম্পদের পবিত্রতা আমি অর্জন করতে পেরেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন
المقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر যারা সালাত আদায় করে এবং যাকাত আদায় করে এবং আল্লাহ এবং পরকালে ঈমান রাখে উলাইকা সানুতিহিম আজরান আযীমা। ও আমার বান্দারা, তোমাদের নামাজের মাধ্যমে, তোমাদের যাকাতের মাধ্যমে আমি তোমাদেরকে আখিরাতে অসংখ্য বেনজির বেহিসাব তোমাদেরকে আমি পুরস্কার প্রদান করব। সুবহানাল্লাহ। সানুতিহিম আজরান আযীমা। আল্লাহ তাআলা অনেক দূরে বলে নাই, আরবিতে যখন সা চলে আসে তখন শীঘ্রই কি বলেছেন? ও বান্দা, তুমি কষ্ট করে তোমার সম্পদ থেকে যাকাত দিচ্ছ, সানুতিহিম আজরান আযীমা, অতি শীঘ্রই। আল্লাহ তাআলা এখানে অনেক দূর বলে নাই, সানুতিহিম, আমি তোমাকে অতি শীঘ্রই এই যাকাতের বিনিময়ে তোমাকে মহা পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতে দলিল, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম এটা দাঁড়িয়ে আছে পাঁচটি পিলারের উপর। কয়টি পিলার? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে প্রথম পিলার হলো আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দেওয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষ্য দেওয়া। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি এক নম্বর পিলার। ওয়া ইকামিস সালাত, দ্বিতীয় নম্বর পিলার হলো নামাজ প্রতিষ্ঠিত করা। কি করা? তৃতীয় নম্বর পিলার হলো ওয়া ইতাইজ যাকাত, সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়া। সুবহানাল্লাহ। তার মানে আপনি যাকাত আদায় করবেন না, আপনার পিলার নড়বড় হয়ে গেছে, আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। নাউযুবিল্লাহ। এই যে পিলার, এই যে দ্বিতীয় তলা মসজিদটা দাঁড়িয়ে আছে, কতগুলো পিলারের উপর না? আপনি যদি পিলার গুলো ভেঙে ফেলেন, এটা অটোমেটিক ভাবে পড়ে যাবে না? যত বড় বিল্ডিং হোক, আপনি যদি নিচের পিলার গুলো ধ্বংস করে ফেলেন, এটা অটোমেটিক ভাবে পড়ে যাবে। তো দূরব বাইগণ, ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি স্তম্ভের মধ্যে, তার মধ্যে তৃতীয়তম স্তম্ভ কি? যাকাত। যাকাতের ফজিলত শুনুন। যাকাতের ফজিলত আমি বর্ণনা করে শেষ করতে পারবো না, কিন্তু কোরআন থেকে কিছু আয়াত সংগ্রহ করেছি, আমি আপনাদেরকে যাকাতের ফজিলত শোনাচ্ছি। যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ বরকত হয় সম্পদের মধ্যে, এবং আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মাধ্যমে, আপনি যাকাত দিয়েছেন, আপনি যাকাত দেওয়ার মাধ্যমে আমরা দেখতেছি সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার যাকাত দেওয়ার মাধ্যমে আপনার সম্পদে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দেওয়ার দলিল, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আরেকটা জিনিস জেনে রাখেন, কোরআন শরীফের সাদাকা যাকাত এটা একই শব্দে এসেছে, কারণ দুটোটা কোথায় যায়? একই খাতে যায় না? সেজন্য সাদাকা অর্থ যাকাত, আর যাকাত অর্থ কি? সাদাকা। সেজন্য এখানে যাকাতের কথা বলতেছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে নিচ্ছিন্ন করে দেন। সুদের বিপরীতে কি? যাকাত। যাকাতের বিপরীতে কি? সুদ। তদরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য যাকাত দিয়েছেন, আর শয়তান বান্দাদের জন্য সুদের প্রচলন করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, ও আমার বান্দারা, তোমরা দেখতেছো সুদের মাধ্যমে অর্থ বৃদ্ধি পায়, কিন্তু সুদের মাধ্যমে অর্থ বৃদ্ধি পায় না, সুদের মাধ্যমে অর্থ যেগুলো বৃদ্ধি পায় এগুলো আমি সম্পূর্ণরূপে সমূলে ধ্বংস করে দিই। নাউযুবিল্লাহ। ও সুদী, তুমি দেখতেছো তোমার 1 লক্ষ টাকার বিনিময়ে 2 মাস কাউকে ধার দিয়েছে, 1,20,000 টাকা দিতে হবে। 1,20,000 টাকা তুমি নিচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ এগুলো বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে সমূলে ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওটা বৃদ্ধি পায় না, কিন্তু বৃদ্ধি পায় কোনটা? আমাদের চোখে যেটা কমে যাচ্ছে, 1 লক্ষ টাকায় 1 লক্ষ আরো টাকা পাচ্ছি না, দিয়ে দিচ্ছে হয়তো কত 2,500 টাকা দিয়ে দিতে হচ্ছে। 1 কোটি টাকা আছে, 2.5 লক্ষ টাকা দিয়ে দিতে হবে। ওয়ায়ুরবিস সাদাকাত, ও আমার বান্দারা, তোমরা দেখো যাকাতের মাধ্যমে সম্পদ কমে যায় না, সম্পদ কমে যায়, কিন্তু আমি আল্লাহ বলতেছি, আমি সদকা যাকাতকে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। যে সম্পদের মধ্যে আপনি যাকাত দিবেন, এটার পবিত্রতা, এটার বরকত আপনি নিজেই দুনিয়াতে হাসিল করতে পারবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের
2588 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহর শপথ করে বলতেছি, মা নাকাসাত সাদাকাতুম মিল মাল, কোন ব্যক্তি যদি আল্লাহর পথে ব্যয় করে, যাকাত দেয়, কোন ব্যক্তি যদি সদকা প্রদান করে, কখনো তার সম্পদ থেকে আল্লাহ তাআলা সম্পদ কমিয়ে দেন না। সুবহানাল্লাহ। এরপরে ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফইল্লাহি ইজ্জা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য বিনীত হবে, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের সামনে আপনি বিনয়ী ভাব প্রকাশ করবেন, এটা আপনার দুর্বলতা না। আপনি যদি আল্লাহর কারণে বিনয়ী ভাব প্রকাশ করেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি মানুষের সামনে হাউকাউ করেন, আপনার মর্যাদা আল্লাহ তাআলা কমিয়ে দিবে। আপনার মর্যাদা আপনি খুব, আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাবান কে? আল্লাহ রাসূল। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বিনয়ী ব্যক্তি ছিলেন কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এক নম্বর আমরা পেলাম যাকাতের ফজিলত। যাকাত কি করে দেয়? সম্পদ বৃদ্ধি করে দেয়। কি করে দেয়? দ্বিতীয় নম্বর ফজিলত হলো যাকাত আত্মাকে পবিত্র করে এবং আত্মাকে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আপনার কলুষিত আত্মাকে যাকাত কি করে দেয়? পরিষ্কার করে দেয়। আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও রাসূল, আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। এই সম্পদ থেকে যাকাত গ্রহণ করার মাধ্যমে এটা তাদের আত্মাকে পবিত্র করে এবং তাদেরকে পরিপূর্ণরূপে পরিশুদ্ধ করে তোলে। সুবহানাল্লাহ। যাকাত দিবেন, আপনি কৃপণতা থেকে মুক্ত পেয়ে যাবেন। কৃপণের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম, নাউযুবিল্লাহ। আপনি যাকাত দিবেন, আপনার অন্তরটা, কলুষিত আত্মাটা দেখবেন পরিষ্কার হয়ে যাবে। কোন টেনশনের মধ্যে আছেন, মিসকিনের সামনে চলে যাবেন, এতিমের সামনে চলে যাবেন, তাদের মাথায় হাত বুলাবেন, তাদেরকে কিছু সদকা দিবেন, তাদেরকে কিছু দরিদ্রদেরকে কিছু খাবার দিবেন, তখন দেখবেন আপনার অশান্তি আত্মাটা শান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটার প্রমাণ দেখতে চাইলে আপনি পরীক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা বলতেছেন, এটা যাকাত দিচ্ছেন, যাকাত দেওয়ার মাধ্যমে আপনার অন্তর, কুলসিত অন্তরটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হাসানু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা তোমাদের যাকাতের মাধ্যমে তোমাদের সম্পদগুলোকে সুরক্ষিত করো। কি করো? যে সম্পদে যাকাত দেওয়া হয় না, ওই সম্পদ হঠাৎ করে কোথাও ব্যবসার মধ্যে আপনি কি করেছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে লসে পড়ে গেছেন, কোথায় ধ্বংস হয়ে যায় হঠাৎ করে। কি জন্য এগুলো? আমরা অধিকাংশ সম্পদের যাকাত প্রদান করি না। যাকাত দিতে এত কষ্ট লাগে, সম্পদের যাকাত। আল্লাহ রাসূল কি বলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের সম্পদগুলো যাকাত দেওয়ার মাধ্যমে সুরক্ষিত রাখো। কিসের মাধ্যমে? আপনি যাকাত দিবেন, আপনার সম্পদগুলো, আপনার ব্যবসা বাণিজ্য সবগুলো সুরক্ষিত করার মালিক কে? আল্লাহ। আপনি দেউলিয়া হয়ে যাবেন না। কোনদিন কোন ব্যক্তি যাকাত দিয়ে দেউলিয়া হয়ে গেছে এরকম কোন তারকাত আপনারা পেয়েছেন ইতিহাসের মধ্যে? আমরা তো দেখি নাই। যাকাত দিয়ে কেউ দেউলিয়া হয়ে গেছে, কিন্তু দেউলিয়া হয়ে গেছে কারা? যাকাত দেয় না, সম্পদ পুঞ্জীবিত করে রাখে। তারা মনে করে সবগুলো তাদের সম্পদ না। তখন দেখবেন হঠাৎ করে কোথাও ব্যাংকরাপ্ট, কোথাও দেউলিয়া, কোথাও তাদের সম্পদগুলো ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু ভালো করে শ্রবণ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিধান, যে বিধানের সম্পর্কে আমরা মুসলমানরা সবচেয়ে বেশি অবহেলা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ সম্পদ দিতে বেশি কষ্ট লাগে। একটু ভালো করে শুনুন ভাইয়েরা, ও সম্পদওয়ালারা, নিসাব পরিমাণের সম্পদের মালিকরা, একটু ভালো করে শ্রবণ করুন মন দিয়ে। এরপরে তৃতীয় নম্বর ফজিলত, আমরা যাকাতের প্রথম ফজিলত কি শুনেছি? যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদ কমিয়ে দেন না, যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদ কি করে দেন? বাড়িয়ে দেন। দ্বিতীয় নম্বর ফজিলত শুনেছি, যাকাতের মাধ্যমে আমাদের আত্মাগুলো পরিষ্কার হয়ে যায়। কি হয়ে যায়? কুলসিত আত্মাগুলো পরিষ্কার হয়ে যায়। যাকাতের মাধ্যমে আমাদের সম্পদগুলো সুরক্ষিত হয়ে যায়। দ্বিতীয় নম্বর ফজিলত। তৃতীয় নম্বর ফজিলত, যাকাতের মাধ্যমে আমাদের যত গুনাহ রয়েছে, আমাদের যত পাপ রয়েছে, সমস্ত পাপ গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দলিল,
إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم ও আমার বান্দারা ইন তুকরিদুল্লাহ তোমরা যদি আল্লাহকে কর্জ দাও কাকে কর্জ দাও আল্লাহর অভাব পড়েছে আমাদের কাছে কর্জ করতেছেন না অর্থাৎ তোমরা যদি ভালো আমল দাও তোমাদের সম্পদগুলো দরিদ্রদেরকে দাও এগুলো আল্লাহকে কর্জ দেওয়ার মতো সুবহানাল্লাহ আল্লাহকে ঋণ দেওয়ার মতো ইন তুকরিদুল্লাহ করদান হাসানা সুন্দরভাবে ভালো মনে দিবে যাকাত আরে যাকাত দিতে কত কষ্ট না দিলে এত শাস্তি যাকাত দিয়ে দি এরকম না উত্তম ভাবে আপনি যাকাত গুলো দিবেন অন্তর পরিশুদ্ধ করে সাফ করে আল্লাহ তাআলা বলেন ইউদাইফা লাকুম আল্লাহ তাআলা তখন তা তুমি যে যাকাত দিচ্ছ যাকাত দিলে আমাদেরকে কমিয়ে যায় সম্পদগুলো 1 কোটি 2.5 লক্ষ টাকা কমে যাচ্ছে আল্লাহ তাআলা বলছে ও বান্দা এটা কমতেছে না সম্পদটা আমি অন্যদিকে বৃদ্ধি করে দিবে তুমি টেরও পাবে না সুবহানাল্লাহ শুধু এটাই না ওয়ায়াগফির লাকুম যাকাত দেওয়ার মাধ্যমে সদকা দেওয়ার মাধ্যমে আমি তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ তাহলে এটা তৃতীয় নম্বর ফজিলত পেয়েছি এরপরে যাকাত এটা হক দরিদ্রদের হক কিসের হক তার মানে যাকাত এটা আপনি কারো উপর ইহসান করতেছেন না কারো উপর কি কোন দরিদ্রের উপর কোন আপনি স্বার্থ দিয়ে যদি যাকাত দেন অমুক আমি যাকাতের টাকা দিচ্ছি ওই স্বার্থ হাসিল করে নেব না যাকাত আদায় হবে না এটা আপনি তাদের হক তাদেরকে দিয়ে দিচ্ছেন তাদের প্রাপ্য তাদের কি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত সম্পদের মালিক কে আমার বাড়ির মালিক কে আমার জমির মালিক কে আল্লাহ আমার মালিক তো আমার আল্লাহ তো আল্লাহ তাআলা 100 টাকায় 2 টাকা করে নির্ধারণ করে দিয়েছেন গরিবদের জন্য হক আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম ধনীদের সম্পদের মধ্যে যারা নিপীড়িত যারা দুর্বল ব্যক্তি অসহায় ব্যক্তি রয়েছে ধনীদের সম্পদের মধ্যে তাদের হক রয়েছে সুবহানাল্লাহ তাদের কি রয়েছে হক রয়েছে ইসলামী রাষ্ট্র যদি থাকতো যাকাত না দিলে আপনার থেকে যাকাত এটা জোর করে নিয়ে যেত এখন তো ইসলামী রাষ্ট্র নেই এটা হক এটা সম্পদের কি হক এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরপরে 5 নম্বর ফজিলত জানি আমরা যাকাত জান্নাতের পথের দিকে নিয়ে যায় জাহান্নাম থেকে রক্ষা করে কি করে আল্লাহ তাআলা সূরা মুমিনে মুমিনদের গুণাবলী বর্ণনা করতেছেন তার মধ্যে একটা হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন আমার মুমিন বান্দা আমি যাদেরকে জান্নাত দিব তারা মুমিন বান্দারা সবাই যাকাত আদায়কারী সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা আপনি যদি যাকাত আদায় না করেন জান্নাতে যেতে পারবেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন আমার মুমিন বান্দা যারা তারা সবাই যাকাত আদায়কারী সুবহানাল্লাহ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন যেই ব্যক্তি যাকাত দিবে যেই ব্যক্তি সদকা দিবে কিয়ামতের ময়দানে আমরা রমজানের মধ্যে জেনেছি ইন্না ফিল জান্নাতি 710 দরজাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে 100টা দরজা রয়েছে আর 100টা স্তরের মধ্যে প্রধান 8টি দরজা রয়েছে 8টি কি রয়েছে মানে স্তর 100টা 100টা দরজা আর কিন্তু আসল দরজা একটা হলো দরজা আর একটা হলো দরজা গেট রয়েছে কয়টা 8টা তার মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে তাকে বাবুর রায়্যান দিয়ে ডাকা হবে যে ব্যক্তি নামাজে তাকে বাবুস সালাত দিয়ে ডাকা হবে যে ব্যক্তি যাকাত আদায় করেছে তাকে বাবুস সাদকা বাবুস যাকাত দিয়ে ডাকা হবে সুবহানাল্লাহ সেজন্য এখন যাকাত আদায়ের ফজিলত জেনেছি আদায় না করলে সম্পদ পঞ্জীবিত করে রেখেছেন আমার সম্পদ আমি পরিশ্রম করে অর্জন করেছি কেন যাকাত দিব না দেওয়ার শাস্তি শুনুন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ানকিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ওয়াল্লাযীনা ইয়ানকিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা যারা স্বর্ণ রৌপ্য মালগুলো নিজেদের পঞ্জীবিত করে রাখে আল্লাহর পথে ব্যয় করে না যাকাত দেয় না ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ও নবী তাদেরকে আযাবের সুসংবাদ দিন নাউযুবিল্লাহ আযাবের কি সুসংবাদ হয় এটা কঠিন ওই কাটা গায়ের বন্ধন ছিটা দেয় না এটা হলো সেরকম ও যাকাত অনাদায়কারী ব্যক্তিরা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ও নবী আপনি তাদেরকে
সুমহান শাস্তির বাণী শুনিয়ে দিন, সুসংবাদ দিয়ে দিন। শুধু এটা না, কি করা হবে? যেগুলো সম্পদগুলো যাকাত দেয় নাই, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা হিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা। আল্লাহ তাআলা বলতেছেন, যে সম্পদগুলো আপনি যাকাত দেন নাই, সম্মানরূপ আপনার সম্পদগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন। কি করবেন? জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে জ্বালাবেন। জ্বালানোর পরে এগুলো গলিয়ে ফেলবেন। গলার পরে আপনার পিঠের মধ্যে, আপনার কপালের মধ্যে আল্লাহর ফেরেশতারা কিয়ামতের ময়দানে দাগ দিতে থাকবে। নাউজুবিল্লাহ। আগুনের পাতের দাগ, সামান্য আগুনে কেউ হাত দিতে পারবে না। আপনার সম্পদ যেগুলো যাকাত না দিয়ে পুঞ্জীভূত করেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইউহমা আলা যুহুরিহিম, তাদের পিছনে, তাদের পিঠে এভাবে পাত দিয়ে এভাবে মাখিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। শুধু এটাই না, ফেরেশতারা কি বলবে দেখেন। ফেরেশতারা একটা কথা বলে এগুলো পাতগুলো মাজিয়ে দিবেন। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো আগুনের পাত না। ফেরেশতারা কি বলবে আসলে? ও আল্লাহর বান্দা, তুমি শাস্তি পাচ্ছ, এগুলো আসলে আগুনের পাত না। হাযা মা কানাসতুম, এগুলো হলো তোমার সম্পদ, তোমার সম্পদ। নাউযুবিল্লাহ। ও আল্লাহ, এই সম্পদকে এত আদর করেছি, এত লালন করেছি, অন্তরের ভিতর সম্পদের মোহ মানুষের মধ্যে সবচেয়ে বেশি। সেই সম্পদকে এত আদর করলাম, সেই সম্পদগুলোকে আমার সামনে স্বর্ণাকারে একত্রিত করা হবে, সেগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। তারপর জাহান্নামের গলিটা, আগুনগুলো ফেরেশতারা এভাবে শরীরের মধ্যে লাগাবেন। লাগাতে লাগাতে বলবেন, হাযা মা কানাসতুম, আল্লাহর বান্দা, এটা আগুন নয়, এটা হলো তোমার সম্পদ, তোমার সম্পদ। নাউযুবিল্লাহ। ও আল্লাহর বান্দা, 1,02,500 টাকা, 102 টাকা দিতে পারতেছেন না, আপনার সম্পদের এতই লোক। এই সম্পদগুলো দুই কবরের মধ্যে নিয়ে যাবেন। সম্পদগুলো তো যাকাত না দিলে, এত মহব্বতের সম্পদ, এই সম্পদগুলোকে দিয়ে আপনাকে সম্পদগুলো জ্বালিয়ে দেওয়া হবে। আগুনের পাত এভাবে আপনার পিঠে এভাবে মাখিয়ে দেওয়া হবে। কেউ সহ্য করতে পারবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে বলবেন ফাযুকু মা কুনতুম তানকিজুন। ফেরেশতারা বলবেন, দুনিয়ার মধ্যে সম্পদের মোহগ্রস্ত ছিলা, আজকে আযাব আস্বাদন করো, আযাবের মজা ভোগ করো। নাউযুবিল্লাহ। আযাবের মজা ভোগ করো। এরপরে আসুন হাদিসের আলোকে যাকাত না দেওয়ার শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুনকে ভয় করে না, যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে সেগুলো পোড়া হবে। পোড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেগুলো জ্বালিয়ে আনা হবে। জ্বালিয়ে আনার পরে সেগুলো এভাবে হাতের উপর, পায়ের উপর, পিঠের উপর মাখিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, সেটা একদিন দুদিন হবে না, সেটা 50,000 বছর। নাউযুবিল্লাহ। কয় হাজার বছর? ও আল্লাহর বান্দা, 30 বছর, 50 বছর, 70 বছর সম্পদ মজুবিত করে রেখেছেন। সামান্য সম্পদ আল্লাহর পথে দান করেন নাই। আমি তো ফজিলত বলেছি, এগুলো আযাবগুলো শুনুন। আল্লাহ রাসূল বলেন, এমন শাস্তি আমার উম্মতদেরকে দেওয়া হবে, সেটা 1 বছর 2 বছর না, 50,000 বছর ধরে টাকা দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও সম্পদশালীরা, একটু কান পেতে শুনে রাখুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আরো ভয়ঙ্কর একটা হাদিস শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1403 নম্বর হাদিস শরীফ, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামাতি শাজান আকরাম, সেই সম্পদগুলোকে একটা বিষাক্ত সাপের রূপান্তরিত করবেন। কি করবেন? আল্লাহ তাআলা সাপের রূপান্তরিত করবেন না, আল্লাহ তাআলা সম্পদগুলো সাপের রূপান্তরিত করে দেবেন, যাকাত দেন নাই। বিশাল বিষাক্ত সাপ কিয়ামতের ময়দানে নির্মাণ করবেন আপনার সম্পদগুলো দিয়ে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বিষধর সাপটি কিয়ামতের ময়দানে কামড়াতে থাকবে 50,000 বছর পর্যন্ত। একটা কথা বলবে, আনা কুনজুকা আনা মালুকা, আমি আসলেই সাপ না, আমি আসলেই তোমার সম্পদ, আমি আসলেই তোমার পুঞ্জীবিত ধন সম্পদ। নাউযুবিল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে কিয়ামতের ময়দানে সাপ না, 99টা সাপ আল্লাহ তাআলা নিযুক্ত করবেন। সেই সাপ যদি কিয়ামতের একটা দুনিয়ার মধ্যে এভাবে বিস্ফোরণ করে নিঃশ্বাস ফেলে, দুনিয়ার যত সবুজ গাছপালা সবগুলো ধ্বংস হয়ে যাবে বিষক্রিয়ার কারণে। নাউযুবিল্লাহ।
আর কিয়ামতের ময়দানের সাপটা কিরকম হবে? আসলে এটা সাপ না, এটা আপনার ব্যাংকের টাকা, এটা আপনার সম্পদ, ব্যবসা বাণিজ্যের সম্পদ, আপনার হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা যেগুলো পুঞ্জীবিত করেছেন, সেই পুঞ্জীবিত সম্পদগুলোকে আল্লাহ তাআলা সাপে রূপান্তরিত করবেন। নাউজুবিল্লাহ। এটা আল্লাহকে বলতে হবে না, ফেরেশতাকে বলতে হবে না, ওই সাপে কি বলবে? এইদিকে আল্লাহ তাআলা গলার মধ্যে বেরিয়ে দিবে। সহিহ বুখারীর riwayat, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আল্লাহ রাসূলের জবান মোবারক দিয়ে কোনোদিন একটা মিথ্যা কথা বের হয় না। সুবহানাল্লাহ। আর বুখারীর riwayat 1403 নম্বর হাদিস শরীফ। ওই সাপটা কি বলবে? আনা কুনজুকা আনা মালুকা, ও আল্লাহর বান্দা, আমি তোমার সম্পদ, আমি তোমার ব্যাংকের টাকা, আমি তোমার আস্তাবর অস্তাবর সম্পত্তি, এগুলো আল্লাহ তাআলা তোমার সম্পদগুলো আমাকে রূপান্তরিত করেছেন, আমি তোমাকে কামড়াতেই থাকবো। নাউজুবিল্লাহ। এক একটা কামড়ে, একদিন দুদিন কামড়, কয়দিন কামড় দিবে? 50,000 বছর কিয়ামতের ময়দান। আমাদের গণনায় কিয়ামতের ময়দান হবে, আমাদের গণনায় 50,000 বছর, কিয়ামতের ময়দান কয়দিন? একদিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান একদিনটাই এভাবে লম্বা করবেন। নাউজুবিল্লাহ। ও সম্পদওয়ালারা, আপনার আদরের সম্পদ সাপ হয়ে যাবে, আপনি এটা কল্পনা করতে পারেন? একটু ঘুমানোর মধ্যে কল্পনা করিয়েন তো, যে ব্যাংকের টাকাগুলো নিয়ে আপনি স্বপ্ন দেখেন, যে পুঞ্জীবিত সম্পদগুলো নিয়ে আপনি হাজার স্বপ্ন লালন করেন, সেই সম্পদগুলো আপনার সাপ হয়ে গেছে। একটু কল্পনা করুন, কিয়ামতের ময়দানে তো বলবেন আপনি অনেক দূরে, কিন্তু না, কালকে হতে পারে আপনার কিয়ামত। সেই সম্পদগুলো সাপ হয়ে গেছে, সেই সম্পদগুলো সাপ হয়ে আপনাকে কামড়াতে আছে। একটু কল্পনা করুন না, কতই না ভয়ানক। নাউজুবিল্লাহ। এরপরে আসুন, এখন তো শাস্তি জেনেছে, আর অনেক শাস্তি, ওদিকে যাব না যেহেতু সময় সংক্ষেপ। কাদের উপর যাকাত আদায় করা ফরজ? কাদের উপর যাকাত আদায় করা কি ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিস শরীফের মধ্যে, ফিকার কিতাবের মধ্যে এসেছে, আয-যাকাতু ওয়াজিবাতুন আলাল হুররি আকিলিন বালিগিন মুসলিমিন ইযা মালাকা নিসাবান মিলকান তাম্মান ওয়া হালা আলাইহিল হাউল। যাকাত কাদের উপর ফরজ হবে একটু শুনে নিন। এতক্ষণ আমরা যাকাতের ফজিলত, শাস্তি জেনেছি না? তো এখন আমাদেরকে শাস্তি থেকে বাঁচতে হবে না, আর ফজিলতগুলো অর্জন করতে হবে না ভাই? যাকাত কাদের উপর ফরজ? যাকাত ফরজ হবে স্বাধীন ব্যক্তি, বিবেকবান, প্রাপ্তবয়স্ক মুসলমান ব্যক্তি, যে সম্পূর্ণ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় 1 বছর। কয় বছর? 1 বছর। বালেক, স্বাধীন, আকলওয়ালা ব্যক্তি। বালেক মানে 14.5 বছর, 15 বছরের উপরে তার সম্পদ যদি থাকে, তাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে, নিজের সম্পদের মালিকানার মধ্যে থাকলে। কয় বছর থাকতে হবে? 1 বছর মালিকানার মধ্যে থাকতে হবে। তাহলে আমরা সংজ্ঞাগুলো একটু জেনে নিই। মুসলমান হওয়া, কি হওয়া? মুসলমান হতে হবে। বুঝ সম্পন্ন হওয়া, পাগলের উপর যাকাত ফরজ নয়। এরপরে বালক হওয়া, অপ্রাপ্ত বয়স্কের উপর যাকাত ফরজ নয়। এরপরে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, নেসাব পরিমাণ সম্পদের মালিকানাটা 1 বছর থাকে। নেসাব পরিমাণ সম্পদের মালিক সামনে আসতেছে। এরপরে হাউলানে, হাউল মানে 1 বছর পূর্তি হতে হবে। 1 বছর কি হতে হবে? পূর্তি হতে হবে। এরপরে হাজাতে আসরি বা মৌলিক প্রয়োজনীয় অতিরিক্ত হওয়া। হাজাতে আসরি মানে কি? ফিকার কিতাবে এসেছে, যেমন নিজের বসবাসের ঘর, গাড়ি যেগুলো রয়েছে, যেগুলো চলাচলের বস্তু রয়েছে, পরিধীয় বস্তু, ঘরের প্রয়োজনীয় আসবাব, ফ্রিজ, তারপরে অনেক কিছু রয়েছে, টেবিল রয়েছে, তারপর টিভি রয়েছে। টিভি রাখা ঘরের মধ্যে উত্তম না, টিভি রাখা ঘরের মধ্যে কি উত্তমরা, যেগুলো রয়েছে এগুলোর পর কি যাকাত ফরজ নয়। এর বাইরে যাকাত ফরজ হবে আমরা জানতেছি। কি কি সম্পদের উপর যাকাত ফরজ হবে? তাহলে এখন আমরা জেনেছি কি কাদের উপর যাকাত ফরজ হবে, এটা আমরা বিস্তারিত জেনেছি। তার মানে বালেক হতে হবে, না বালেকের উপর যাকাত ফরজ না। মুসলমানের উপর যাকাত ফরজ, কাফেরের উপর যাকাত ফরজ নয়। বিবেক সম্পন্ন হতে হবে, পাগলের উপর যাকাত ফরজ নয়। 1 বছর মালিকানা থাকতে হবে। 1 বছর কি থাকতে হবে? মালিকানা থাকতে হবে, ঘরের প্রয়োজনীয় বস্তু ছাড়া অন্যান্য বস্তুগুলো। এরপরে 4টি বিষয়ের উপর যাকাত ফরজ হয়। কয়টি বিষয়ের উপর? 4টি নিসাব ফকিহগণ বলেছেন। তার মধ্যে 1 নম্বর হলো স্বর্ণ। 1 নম্বর কি? স্বর্ণ। দেখেন, স্বর্ণের নিসাবের ক্ষেত্রে হাদিসের আলোকে 20 মিসকাল। কয় মিসকাল? এখন তো আমরা মিসকালের হিসাব জানি না, আমরা হলো বড়ি। এটা হলো বড়ি হিসেবে, আধুনিক হিসেবে 7.5 বড়ি। কয় বড়ি? 7.5। একটু হিসাবগুলো ভালোভাবে শুনুন সম্পদশালীরা। পুরাতন স্বর্ণের দাম, বর্তমান দাম 1 বড়ি 1,02,375 টাকা প্রতি বড়ি। কয় বড়ি? 7.5 বড়ির দাম আসতেছে 7,67,812 টাকা। তার মানে এটা যদি আপনার কাছে থাকে, এত পরিমাণ সম্পদের টাকা, তাহলে আপনার উপর যাকাত ফরজ। আপনার উপর কি যাকাত ফরজ?
18 ক্যারেট স্বর্ণ, এটার মূল্য বর্তমানে 1,24,280 টাকা। 7.5 ভরি হয় 9,31,950 টাকা। এরপরে 21 ক্যারেট স্বর্ণ, এটার মূল্য প্রতি ভরি 1,46,995 টাকা। আর 7.5 ভরি হচ্ছে 10,87,462 টাকা। 22 ক্যারেট স্বর্ণ যারা দুবাই থেকে আনেন, সেই স্বর্ণের মূল্য হলো 1,51,900 টাকা প্রতি ভরি। কয় ভরি? তাহলে 7.5 ভরি কত হচ্ছে? 11,39,250 টাকা। তাহলে আমরা পুরাতন সম্পদের স্বর্ণের হিসাব করি। পুরাতন স্বর্ণের হিসাব হলো 7.5 ভরি 7,67,812 টাকা। এত পরিমাণ সম্পদ যদি আপনার কাছে 1 বছর থাকে অথবা স্বর্ণ থাকে আপনার স্ত্রীর কাছে, আর ব্যাংকের ওই যেটা রয়েছে, ব্যাংকের মধ্যে একটা নির্দিষ্ট স্থান রয়েছে না যেখানে স্বর্ণের উপর রাখে, এই স্থানের মধ্যে যদি আপনি স্বর্ণ রাখেন অথবা আপনার বাড়ির মধ্যে রয়েছে 7.5 ভরি, আপনাকে লক্ষে 2,500 টাকা করে দিয়ে দিতে হবে, যাকাত দিয়ে দিতে হবে। এখন অনেকে বলবেন আমি তো বেঁচে গেছি। আমি কি করে গেছি? কারণ আমার কাছে 7.5 ভরি নেই। কারণ স্বর্ণের দাম তো এখন বেশি, স্বর্ণের দাম কি বেশি। কিন্তু দেখেন, এখন কেউ যদি বলেন আমার কাছে 7.5 ভরি স্বর্ণ নেই, আমার কাছে আমার স্ত্রীর কাছে 2 ভরি স্বর্ণ আছে, এখন তো আমি বেঁচে গেছি, আমি অনেক বড় খুশি। না ভাই, খুশি হওয়ার কোনো কারণ নেই। ফকিহগণ মাসালা বের করেছেন, আপনার কাছে যদি 2 ভরি স্বর্ণ থাকে, মনে করেন স্বর্ণ যদি 2 ভরি থাকে, কিছু সম্পদ থাকে, যে সম্পদ যদি আপনি 7.5 লক্ষ টাকার মতো পৌঁছে যায়, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। আপনার উপর কি হবে? 1 ভরি আধা ভরি স্বর্ণ রয়েছে, এই আমাদের রূপের হিসাব আসতেছে, রূপের নিসাব পরিমাণ যদি সম্পদ পৌঁছে যায় আধা ভরি স্বর্ণ আর কিছু টাকা রয়েছে, তাহলে আপনার উপর কি হবে? যাকাত ফরজ হবে। তাহলে এখন আমাদের অধিকাংশের উপর যাকাত ফরজ হচ্ছে না, কারণ স্বর্ণের নিসাব বেশি দাম স্বর্ণ, রূপের নিসাব আছে 2 নম্বর। রূপ হলো 200 দিরহাম, রূপের নিসাব হলো কি আধুনিক হিসাব মতে 52.5 তোলা। কত? 52.5 তোলার বাংলাদেশ জুয়েলারি সমিতির মতে 22 ক্যারেট রূপের মূল্য, 52.5 তোলা রূপের মূল্য হলো 90,000 টাকা। কয় হাজার টাকা? ও সম্পদশালীরা, এখানে তো অধিকাংশ মানুষ 52.5 তোলার রূপের মালিক। সুবহানাল্লাহ। মালিক বানিয়েছেন কে? আমার হাতের মালিক কে? আল্লাহ যদি হাত না দিত আমি সম্পদ অর্জন করতে পারতাম? চোখ না দিলে সম্পদ অর্জন করতে পারতাম? তার মানে আমার হাতের মালিকও আমি না, আমার সম্পদের মালিকও আমি না। আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা মালিক বানিয়ে দিয়েছেন এখানে অনেককে। কত কিসের মালিক? 52.5 তোলা রূপের মালিক। একটু মাসালাগুলো সূক্ষ্ম মাসালা আমরা ধীরে স্থির ভাবে শুনি মনোযোগ দিয়ে। তাহলে মনে করেন আপনার কাছে 52.5 তোলা রূপ নেই, মাসালা কি হবে? আপনার কাছে 5,000 টাকা রয়েছে, অথবা 25 তোলা রয়েছে, অথবা মনে করেন 30 তোলা রূপ রয়েছে। যদি এটা রূপের নিসাবের পরিমাণ অনুযায়ী চলে যায় 52.5 তোলার মতো সম্পদ এবং রৌপ্য, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। আপনার উপর কি মোটামুটি কয় হাজার টাকা? 90,000 টাকা। কয় হাজার টাকা? 90,000 টাকা। তাহলে দ্বিতীয় নম্বর, এগুলো দিয়ে সম্পদের কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। এরপরে তৃতীয় নম্বর হলো ব্যবসার মাল। কিসের মাল? ব্যবসার মাল। দেখেন, কেউ বাদ যাবে না। ফকিহগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো স্পষ্ট করে বলে দিয়েছেন। দোকানপাটে যেগুলো বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়, দোকানপাটের মধ্যে যেগুলো কি করা হয়? বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়, সেগুলো যদি 1 বছর অতিক্রম করে আপনার ব্যবসার সম্পদ, তাহলে এগুলোর উপর যাকাত ফরজ হবে। এগুলোর উপর কি হবে? যাকাত ফরজ হবে। ব্যবসার নিয়তে কিছু ক্রয় করলে, ফ্ল্যাট ক্রয় করেছেন, জমি ক্রয় করেছেন এবং ফার্নিচার ক্রয় করেছেন, ইলেকট্রিক জিনিস ক্রয় করেছেন, যেমন ওয়ালটন শোরুমের মালিক, আপনার বাড়িতে ফ্রিজ রয়েছে, ওটার উপর যাকাত ফরজ না, কিন্তু যিনি ফ্রিজের দোকান করতেছে তার উপর কি হবে? যাকাত। কিন্তু আপনার ব্যবসার মধ্যে, আপনার দোকানের মধ্যে একটা ফার্নিচার রয়েছে, একটা ফ্রিজ রয়েছে, এটা স্থাবর সম্পত্তি, এটা তো আপনি বিক্রি করে দিচ্ছেন না, এটার উপর যাকাত কি হবে না। কিন্তু মনে করেন 10 টাকার একটা কেল্লা, 20 টাকার একটা কেল্লা, 10 কেজি পেঁয়াজ রয়েছে, এগুলো পেঁয়াজ রয়েছে, আপনার এগুলো যদি 1 বছর অতিক্রম হয়ে যায়, সম্পদের মূল্য যদি কি হয়ে যায় 1 বছর অতিক্রম হয়ে যায়, সমস্ত ব্যবসায়ী সম্পদের মালিকানার উপর কি হবে? যাকাত ফরজ হবে। ইভেন আপনি যদি ফ্ল্যাটের ব্যবসা করেন, এমনি ফ্ল্যাটের উপর যাকাত ফরজ না, জায়গার ব্যবসা করতেছেন, তখন আপনার উপর কি হবে? এগুলোর উপর যাকাত কি হবে? ফরজ হবে। আমরা তাহলে তৃতীয় নম্বর নিসাব পেয়েছি। নগদ মুদ্রা। কি? কেউ বলবেন আমি তো স্বর্ণেরও মালিক না, রূপেরও মালিক না, আমি ব্যবসায়ীও না, আমি কি? কিন্তু টাকার মালিক তো সবাই। রিকশাওয়ালা টাকার মালিক না? সবাই টাকার মালিক না? 4 নম্বর, এটা দিয়ে যাকাত আদায় করতে হবে। নগদ মুদ্রা। দেখেন,
যদি স্বর্ণ, রৌপ্য, ব্যবসায়িক সম্পদ কোনোটা যদি আপনি নিসাবের মালিক না হন, আপনার কাছে নগদ টাকা রয়েছে, নগদ টাকার পরিমাণটা যদি 52.5 তোলা রৌপ্যের মধ্যে পৌঁছে যায়, 52.5 তোলা রৌপ্যের মূল্য আমরা কত বলেছি? 90,000। আবার কিন্তু 7.5 তোলা স্বর্ণের মূল্য, 7.5 ভরি স্বর্ণের মূল্য প্রায় 9 লক্ষ টাকার উপরে। তাহলে তো এখন অধিকাংশ মানুষের উপর যাকাত ফরজ না। কিন্তু শরীয়ত গরিবদের হকের জন্য, গরিবদের জন্য যেন উপকার হয়, সেজন্য আরেকটা নিসাব করেছেন। সেটা কি? রৌপ্যের নিসাব। এটা ভালো করে শ্রবণ করুন ভাইয়েরা। সম্পদ পুঞ্জীবিত করেছেন, আদরের সম্পদ। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা কি বানিয়ে দিবেন? সাপ বানিয়ে দিবে, আগুনের পাত বানিয়ে দিবে। আনা কুনজুকা আনা মালুকা, আমি তো আগুন নয়, আমি তো আগুনের পাত নয়, আমি তো সাপ নয়, আমি তোমার পুঞ্জীবিত সম্পদ, আমি তোমার ব্যাংকের টাকা। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে দেখেন যে সব জিনিসের উপর যাকাত ফরজ নয়, এগুলো একটু জেনে নেন। আমরা এখন 4টা কি জেনেছি? হিসাব জেনেছি, স্বর্ণ, রৌপ্য, ব্যবসায়িক সম্পদ এবং নগদ টাকা। যেসব জিনিসের উপর যাকাত ফরজ হবে না সেগুলো একটু জেনে রাখেন। নিজের পোষ্য পরিবারের অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলোর উপর কি হবে না? যাকাত ফরজ হবে না। এরপর গৃহের আসবাবপত্র, খাট, পালং, এরপর টেবিল, ফ্রিজ, আলমারি, এগুলোর উপর কি হবে না? যাকাত ফরজ হবে না। দোকানপাট, ওটা আগে বলেছি, আসবাবপত্র, এগুলোর উপর কি হবে না? স্থাবর আসবাবপত্র, এগুলোর উপর যাকাত ফরজ হবে না। কারো ঋণ, যদি ঋণ থাকে, ঋণ 2 প্রকার। ফকিহগণ ভাগ করেছেন। মনে করেন অনেক বড় বড় ব্যবসায়ী ঋণগ্রস্ত না, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নেয় না, এটা এই ঋণ না। ঋণটা যদি আপনি প্রয়োজনে নেন, ওটা বাদ দিয়ে আপনার উপর যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, আপনাকে যাকাত দিতে হবে। কিন্তু আপনি 200 কোটি টাকা ঋণ নিয়েছেন, এখন আপনার কাছে 400 কোটি টাকা রয়েছে, আপনি বললেন আমার তো 200 কোটি টাকা ঋণ আছে, ব্যাংক থেকে লোন নিয়েছি, তাহলে আমার 200 কোটি টাকা যাকাত মাফ। নাউযুবিল্লাহ। মাফ হবে? ঋণের যাকাত মাফ হবে কোনটা ভালোভাবে জেনে নেন আল্লাহর বান্দাগণ। সূক্ষ্ম মাসালা এগুলো। যে ঋণটা আপনি প্রয়োজনীয় নিয়েছেন, বিপদে পড়ে নিয়েছেন, ওই ঋণ পরিমাণ সম্পদ যদি ওই ঋণ কারো কাছে রয়েছে, কাউকে দিয়ে দিতে হবে। কিন্তু আপনার কাছে সম্পদ আছে, তাহলে আপনার যাকাত দিতে হবে না। আপনার কি দিতে হবে না? কিন্তু ঋণ নিয়েছেন, ব্যবসা করতেছেন, 2 কোটি টাকা কারো থেকে নিয়েছেন ব্যবসার জন্য, আবার দিয়ে দিবেন তাড়াতাড়ি, ওই ঋণের উপর যাকাত ফরজ হবে। ওই ঋণের উপর কি হবে? যাকাত ফরজ হবে। এরপরে যাকাত কাদেরকে প্রদান করবেন? আল্লাহ তাআলা 8টি কাজ নির্ধারণ করেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম। যাকাত দিবেন 8 শ্রেণীর ব্যক্তিকে, 8 শ্রেণীর। তার মধ্যে হলো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত। নিঃস্ব মানে যিনি মিসকিন, অভাবগ্রস্ত মানে যিনি দরিদ্র, যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক না, যিনি নিসাব পরিমাণ সম্পদের কি না। নিসাব তো আমরা সবাই জেনেছি, মানে যার কাছে অতটুকু সম্পদটা নেই, তাকে আপনি কি দিবেন? যাকাত দিবেন। মিসকিনকে যাকাত আদায়ে যিনি ব্যক্তি, মানে নিয়োজিত ব্যক্তি, আপনি একজনকে দিয়েছেন, নিযুক্ত করেছেন, অমুক অমুককে যাকাত দাও, তুমি ওখান থেকে 500 টাকা করে রাখো, ডেইলি কাজ করতেছো সেজন্য, তাকে কি দিতে পারবেন? তিনি ধনী হলো, তাকে কি দিতে পারবেন টাকা? আবার আপনার কেউ আত্মীয় দিয়ে সারা যাকাতের টাকা সব দিয়ে দিবে এরকম না, নির্দিষ্ট একটা কি ফি দিতে পারবেন। এরপরে মুসলমান যারা অমুসলিম তাদের মনোরঞ্জন, ফকিহগণ বলেছেন নবমুসলিমদের মনোরঞ্জন, এটা খাত, এটা রহিত হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। দাস মুক্তি হয়তো এটা রহিত হয়ে গেছে। ঋণগ্রস্তদের জন্য, যারা ঋণগ্রস্ত, যারা ঋণের মালিক, যারা ঋণগ্রস্ত, যারা কর্জগ্রস্ত, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। আল্লাহর পথে জিহাদকারী, আল্লাহর পথে যারা জিহাদ করবে, মুজাহিদদেরকে যাকাত প্রদান করতে পারবেন। এরপরে মুসাফির, তিনি যদি দুনিয়া হন, তিনি যদি কি হন? দুনিয়া হন, মুসাফির ব্যক্তি, তার সম্পদ তিনি কি সাথে সাথে নিয়ে আসবেন, তাকে যাকাত দিতে পারবেন। তাকে কি দিতে পারবেন? যাকাত দিতে পারবেন। এরপর আসুন, যাকাত আরো একটা ফান্ড বলি, সুন্দর একটা ফান্ড, মাদ্রাসার গোরাবা ফান্ড। মাদ্রাসার কি? মাদ্রাসার দরিদ্র তালেবে ইলমরা ইলম অর্জন করবে, সেখানে যদি আলিদা যাকাত ফান্ড থেকে অথবা কোনো অর্গানাইজেশন, সংগঠন, তারা এমন কোন ফান্ড যারা নির্ভরযোগ্য রিলেবল অর্গানাইজেশন, তারা যাকাতের টাকাগুলো দিয়ে দিবে আপনার। এমন সংগঠন, মাদ্রাসার গোরাবা ফান্ড, দরিদ্র সন্তানরা যারা আল্লাহর কালাম পড়বে, তাদেরকে যদি আপনি যাকাত দেন, তাহলে এটা দ্বিগুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। শুধু এটাই না, যাকাত দিবেন কাদেরকে? দেখেন, আপনার আত্মীয়দেরকে যাকাত দিবেন। আপনার আত্মীয়দেরকে কি দিবেন? দূরের ব্যক্তিদেরকে যাকাত পড়ে দিবেন। আপনার ভাই, আপনার বাগিনা, আপনার চাচাতো ভাই, আপনার ফুফা, আপনার মামা, এদেরকে সবাইকে আপনি যাকাত দিতে পারবেন। সুবহানাল্লাহ। কাদেরকে? আপনার শ্বশুরকে যাকাত দিতে পারবেন। আপনার শ্বশুরকে, মানে এগুলো বলতেছি কাদাটা যাদেরকে যাকাত দিবেন।
আপনার চাচাতো ভাই, আপনার বোন, আপনার ভাই, আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, সবাইকে আপনি আগে ভাগে তাদেরকে অগ্রগামী রাখবেন জাকাত দেওয়ার ক্ষেত্রে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন আত্মীয়কে জাকাত দিলে আপনি দুটো উপকার পাবেন, একটা হলো আত্মীয়তার হক আদায় করা, আর একটা হলো জাকাতের হক আদায় করা। সুবহানাল্লাহ। আত্মীয়দেরকে অগ্রগামী দিবেন, আপনার ভাই, আপনার চাচাতো ভাই, আপনার শাশুড়, আপনার এলাকার আশেপাশে যারা রয়েছে তাদেরকে জাকাত দিবেন। এবার আসুন কাদেরকে জাকাত প্রদান করা যাবে না। এখন আপনি বলবেন শ্বশুর তো পেলাম, আমার স্ত্রী শ্বশুর কাছাকাছি না, শ্বশুরের মেয়েকে, তাহলে স্ত্রীকে জাকাত গুলো দিয়ে দিব। নাউযুবিল্লাহ। না ভাই, কাকে জাকাত দিতে পারবেন একটু ভালো করে শুনে রাখুন। নিজের বাবা, নিজের মা, নিজের বাবার উপরে যত গিয়েছে দাদা, বড় দাদা, এদেরকে কি দিতে পারবেন না, জাকাত দিতে পারবেন না। এরপরে নানা নানি, এদেরকে জাকাত দিতে পারবেন না। এরপরে নিজের ছেলে মেয়ে, নিজের ছেলে মেয়ে, আপন নাতি পুতি, এদেরকে কি দিতে পারবেন না, আপনি জাকাত দিতে পারবেন না। স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। সামান্য একটা কাজ, সামান্য, এদের ছাড়া আর আপনি দুনিয়ার সবাইকে জাকাত দিতে পারবেন। সুবহানাল্লাহ। এটাকে আমরা ভালোভাবে জেনেছি কাদেরকে জাকাত দেওয়া যাবে না। নিজের বাবা, বাবার উপরে যত গেছে, নিজের নাতি, নিজের ছেলে, নিজের ছেলের নিচে যত গেছে, এরপরে নিজের স্ত্রী স্বামীকে দিতে পারবে না, জাকাত দিতে পারবে না। এরপরে আসুন, জাকাতের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা এগুলো নির্মাণ করা যাবে না। এগুলো কি করা যাবে না, নির্মাণ করা যাবে না। ওই দরিদ্র ব্যক্তি যার কাছে অনেক অঢাল সম্পত্তি রয়েছে কিন্তু তার কাছে নগদ টাকা নাই, তাকে জাকাত দেওয়া যাবে না, তাকে কি দেওয়া যাবে না, জাকাত দেওয়া যাবে না। জাকাত দেওয়ার নামে তামাশা। এখন আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে জাকাত দেওয়ার নামে তামাশা রয়েছে। জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, এগুলো জাকাত দেওয়ার নামে তামাশা। আল্লাহর বান্দাদেরকে এগুলো হেয় করা, হেয় প্রতিপন্ন করা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন জাকাত হলো দরিদ্রদের হক। ওয়া ফি হাক্কিন আমওয়াল, আল্লাহ তাআলা বলেছেন এটা হলো তোমার সম্পদ, এটা হলো দরিদ্রদের হক। তুমি জাকাত এগুলো তাদেরকে ইহসান করতেছ না। আল্লাহ তাআলা এটা তোমার সম্পদের উপর ফরজ করে দিয়েছেন। তুমি দরিদ্রদেরকে সসম্মানে আপনি আপনার ভাইকে জাকাত দিবেন, এটা বলে দিবেন না, এটা উল্লেখ করতে হবে না। কিন্তু নিয়ত রাখতে হবে, কি রাখতে হবে? জাকাতের টাকা তিনি শর্মে নিবেন। ভাই মার্কেটিং করতেছেন, যান 10,000 টাকা নিয়ে নেন, কি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার দরিদ্র ভাই, আপনার আশেপাশে আত্মীয়স্বজন জাকাত দিচ্ছে, এটা বলতে হবে না, কি বলতে হবে না, কিন্তু নিয়ত রাখতে হবে। মাগার কি করতে হবে? নিয়ত রাখবেন। সেজন্য এটা আবার মনে করবেন ভাই জাকাত ফরজ, ধরো জাকাতের টাকা দিয়ে দিলাম না, আপনি আবার কোন শর্ত দিয়ে জাকাত আদায় করতে পারবেন না। তার কাছ থেকে কোন শর্ত উদ্ধার করবেন, জাকাত হবে না, জাকাত আদায় হবে না। সেজন্য আমরা জাকাতের সম্পর্কে কি মোটামুটি আমাদের ধারণা এসেছে, মোটামুটি ধারণা এসেছে আলহামদুলিল্লাহ। যেহেতু সময় সংক্ষিপ্ত, আরো অনেক মাসালা রয়েছে, কত ধরনের মাসালা জাকাতের, হাজার ধরনের। মোটামুটি যেগুলো প্রয়োজনীয় জরুরি মাসালা, এগুলো আমরা সংক্ষেপে বলার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। মোটামুটি যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক কয় বছর থাকতে হবে ভাই? 1 বছর। আপনার স্থাবর সম্পত্তি ছাড়া অস্থাবর সম্পত্তি, স্থাবর মানে আপনার জায়গা জমি রয়েছে, স্থাবর। কিন্তু আপনি জায়গার ব্যবসা করেন, আপনার উপর জাকাত ফরজ। আপনার ফ্ল্যাটের উপর জায়গা ব্যবসা করেন, আবার ফ্ল্যাটের থেকে যে ভাড়াগুলো উঠে এগুলোর উপর কি আপনি দোকানের মালিক, এটার উপর জাকাত ফরজ। কিন্তু দোকান থেকে যে ভাড়া আসে ওটার উপর কি জাকাত ফরজ। এগুলো জেনে নেবেন। নিসাব পরিমাণের সম্পদ আর আপনার কাছে ব্যাংকে কয় বছর থাকতে হবে? 1 বছর। ব্যাংক হোক, আপনার আলমারির মধ্যে হোক, স্বর্ণ, রৌপ্য, নগদ সম্পদ, ব্যবসায়ী মাল, এগুলো সবগুলো মিলিয়ে যদি কিছু না হয়, রৌপ্যের নিসাব, রৌপ্যের নিসাব কত? আল্লাহর বান্দাগণ, কত বান্দার জাকাত ফরজ হয়ে গেছে আল্লাহর বান্দাগণ জানে না। এটার চেয়ে দুঃখ আর কি? আর ভাই খুশি হয়ে দিবেন জাকাত। আমরা তো যারা শুরুতে আসি না তারা জানে নাই জাকাতের পারিভাষিক সংজ্ঞা। আল্লাহ তাআলা বলেছেন আত-তাহারাতু আয-জিয়াদাতু, জাকাত অর্থ হলো কমিয়ে যাওয়া না, আয-জিয়াদাতু বৃদ্ধি পাওয়া। সুবহানাল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আমরা দেখতেছি সুদী ব্যক্তি 1,20,000 টাকা 30,000 টাকা দিচ্ছে, আল্লাহ তাআলা বলেন এটা সম্পদ বাড়াও না, এটা আমি ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইয়ারবিস সাদাকা, কষ্ট। 1 কোটি টাকা 2.5 লক্ষ টাকা দিয়ে দিবেন, বেশি কষ্ট না? নামাজ পড়তে মজা লাগে, রোজা রাখতে মজা লাগে, কিন্তু টাকা দিতে বেশি 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 কষ্ট লাগে বেটা। কারণ মানুষের অন্তরের মধ্যে সম্পদের মায়া, বেশি বেশি মায়া। কিন্তু আপনি ভাই জাকাত দিচ্ছেন, আপনার সম্পদের এগুলো পবিত্রতা করতেছেন, আপনার সম্পদের নিরাপত্তা জিম্মেদার আল্লাহকে বাড়িয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। জাকাত দিবেন, সম্পদ বাড়িয়ে দিবে। আমি আবার বলতেছি, দুনিয়ার মধ্যে এমন কোন তারকান নেই, এমন কোন রেকর্ড নেই কোন ব্যক্তি জাকাত দিয়ে সেই ব্যক্তি ফকির হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। বরং দেউলিয়া হয়ে যায় কি? যেগুলো ব্যাংক ডাকাত, যেগুলো ডাকাতি করে,
যেগুলো কোনো যাকাত দেয় না, যেগুলো মানুষের হক মেরে খায়, যেগুলো সম্পদ পুঞ্জবিধি করে, তারা দেউলিয়া হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কি হয়ে যায়? দেউলিয়া হয়ে যায়। যাকাত আদায়কারী ব্যক্তি আল্লাহ তাআলা তার সম্পদগুলো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, এখন যাকাতের আরেকটা কাজ হলো সাদকাতুল ফিতর। এটা আমরা বলবো। যাকাতের ক্ষেত্রে মালিক হওয়া কয় বছর? আজকে যেহেতু আমরা রোজা রেখেছি, কারো বাদ খেতে হবে না, একটু আমরা সময়গুলো বাড়িয়ে নিই মাসালাগুলো জানার জন্য, ঠিক কিনা? কারো তো বাদ খেতে হবে না। সাদকাতুল ফিতর জেনে নেন। যাকাতের ক্ষেত্রে মালিকানা কয় বছর? 1 বছর থাকলে আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। সাদকাতুল ফিতরের ক্ষেত্রে মালিকানা 1 বছর থাকতে হবে না। আপনি আজকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন অথবা ঈদের দিন সকালে হয়েছেন, আপনাকে সাদকাতুল ফিতর দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। সাদকাতুল ফিতর কি? আল্লাহ রাসূল বলেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতুন লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। আল্লাহ রাসূল প্রত্যেকের উপর যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর প্রত্যেকের উপর সাদকাতুল ফিতর ফরজ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এটা তো সাদকাতুল ফিতর না, এটা হলো তোমাদের রমজানের পবিত্রতা। সুবহানাল্লাহ। রমজানের রোজার হক কেউ আদায় করতে পেরেছি? টুটাফাড়া রোজা রেখেছি, রোজার মধ্যে কত কিছু করেছি, এগুলো জোড়া তালি দিবেন আল্লাহ তাআলা কিসের মাধ্যমে? এই ফিতরের মাধ্যমে। ফিতর আদায় করে দিবেন। নিজের পরিবারের মধ্যে ছোট সন্তান, ঈদের দিন যে সন্তান হয়েছে তার উপর কি সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তাহলে সাদকাতুল ফিতর ক্ষেত্রে মালিকানা কি 1 বছর নাকি একদিন হলে যথেষ্ট? মাসালা সূক্ষ্ম মাসালা। যাকাতের ক্ষেত্রে মালিকানা কয় বছর? 1 বছর। 90,000 টাকা আপনার উপর আছে, তখন যাকাত দিয়ে দিতে হবে। কিন্তু ফিতরের ক্ষেত্রে 90,000 টাকার মালিক আজকে হয়েছেন, আজকে আপনাকে ফিতরা দিয়ে দিতে হবে পরিবারের যত সংখ্যা রয়েছে সবাইকে, ঠিক আছে? ফিতরের পরিমাণটা আমি গত জুমার মধ্যে বলেছিলাম, আবার একটু বলে দিচ্ছি। গম দ্বারা ফিতরা যদি আপনি আদায় করেন, তাহলে গমের আসতেছে 1 কেজি 600 গ্রাম, 650 গ্রাম, 110 টাকা। কয় টাকা প্রতি ফিতরা? তাহলে সর্বনিম্ন আমরা অনেক ওয়ান অফ দ্য বিগেস্ট মিসকনসেপশন, সবচেয়ে বড় ধারণা, ফিতরা কথা 110, ফিতরা কথা 110 না, এটা সর্বনিম্ন ফিতরা। আপনি যে সম্পদওয়ালা মালিক, আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, সদকার মাধ্যমে সাদকাতুল তারাদ্দুল বালা, সদকার মাধ্যমে বিপদ দূর হয়ে যায়, আপনার সম্পদ নিরাপত্তা পায়, আপনি সর্বনিম্ন ফিতরা দিবেন কেন ভাই? আরো তো 5টা খাত রয়েছে। এরপর যদি আপনি জবদারা আদায় করেন, 1 কেজি 3 কেজি 300 গ্রাম 530 টাকা। প্রতি ফিতরা কত? 530 টাকা। এরপরে যদি কিসমিস দ্বারা আদায় করেন 3 কেজি 300 গ্রাম 1980 টাকা। প্রতি ফিতরা কত? 1980 টাকা। এরপরে খেজুর দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম 2310 টাকা। প্রতি ফিতরা কত? সর্বোচ্চ হলো পনির দ্বারা। সর্বোচ্চ কি? পনির দ্বারা হলো 3 কেজি 300 গ্রাম, মোটামুটি 2805 টাকা আসতেছে। কত টাকা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিয়েছেন। অনেকে বলেন টাকা দিলে আদায় হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ফকিহগণ, আল্লাহর কত বড় নিয়ামত, আপনি দরিদ্রদেরকে খাবারও দিতে পারবেন, টাকা দিলেও কি হয়ে যাবে? যাকাত ফিতরা আদায় হয়ে মানে দুটোটা দেওয়া যাবে, দুটোটাকে কি দেওয়া যাবে, আপনি টাকা দিতে পারবেন। কিন্তু ঈদুল ফিতরের পরে যদি ফিতরা আদায় করেন, ওটা ফিতরা হবে না। নামাজের পরে ফিতরা আদায় করলে কি হবে না? ফিতরা আদায় হবে না। তাহলে আমরা জেনেছি। এরপরে ঈদের 14টা সুন্নাত বলে আমরা শেষ করে দিব। ঈদুল ফিতর আসতেছে না? রমজান চলে যাচ্ছে, রমজানের হক আদায় করি নাই, আমরা ঈদুল ফিতরের জন্য বসে আছি। আল্লাহ তাআলা আমাদের রমজান গুলো কবুল করুক। ঈদুল ফিতরের প্রথম সুন্নাত হলো ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাওয়া। সুবহানাল্লাহ। মিষ্টি কিছু খাবেন, কারণ 30 জন উপবাস থেকেছেন না সকালে, রাসূলুল্লাহর সুন্নাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يأكل تمرات ويأكلهن وترا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে বিতির অর্থাৎ 1টা অথবা 3টা 5টা খেজুর খেয়ে নিতেন। সুবহানাল্লাহ। মিষ্টি জাতীয় কিছু খেয়ে নেবেন, খেজুর না থাকলো এটা সুন্নাত আদায় হয়ে যাবে। কি খেয়ে নেবেন? ঈদুল ফিতরের সময় বের হয়ে ভালোভাবে গোসল করবেন। কি করবেন? ভালোভাবে গোসল করবেন সুন্দরভাবে। 2 নম্বর সুন্নাত। 3 নম্বর সুন্নাত, সুগন্ধি ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন, পারফিউম ব্যবহার করবেন, হালাল পারফিউম। 4 নম্বর সুন্নাত, মিসওয়াক করবেন। কি করবেন? মিসওয়াক করবেন। 5 নম্বর, এটা হলো সাদকাতুল ফিতর, অবশ্যই আদায় করে দিতে হবে। অবশ্যই কি করে দিতে হবে? আদায় করে দেবে। দরিদ্রদেরকে, আপনি মার্কেটিং নতুন জামা পরবে, তারা পরবে না, তাদেরকে সেজন্য আগে ফিতরাগুলো আদায় করে দিবেন। এরপরে 6 নম্বর সুন্নাহ হলো উত্তম পোশাক। উত্তম পোশাক এটা ফরজ না। আপনার কাছে কতগুলো পোশাক রয়েছে, এটার মধ্যে যেটা উত্তম সেটা পরে আসবেন, কিন্তু উত্তম পোশাক করা সুন্নাহ। আল্লাহ রাসূলের একটা জুব্বা মুবারক ছিল, ওটা দিয়ে ঈদুল ফিতরে আসতেন খুব সুন্দরভাবে। সুবহানাল্লাহ। এরপর 8 নম্বর হলো খুব ভোরবেলায় জাগ্রত হবেন। 9 নম্বর সুন্নাহ হলো সকাল সকাল ঈদগাহে আগমন করবেন। এরপরে 10 নম্বর সুন্নাহ হলো আগে ঈদুল ফিতরের আগে ঈদুল ফিতর নামাজ কি ওয়াজিব, ফজরের নামাজ কি
ফরজ ও আল্লাহর বান্দাগণ ঈদুল ফিতর নামাজের জন্য দৌড়াদৌড়ি করেন, ফরজের খবর নেই। নাউজুবিল্লাহ। ফরজের মর্যাদা বেশি নাকি ওয়াজিবের মর্যাদা বেশি? ঈদুল ফিতরের সময় আগে ফজরের নামাজটা আদায় করবেন। কি আদায় করবেন? তারপর ওয়াজিবের দিকে আসবেন। তারপর কি করবেন? ঈদুল ফিতরের নামাজ পায় না, বহুত বড় আফসোস। আরে ভাই, আপনার তো ফজরের নামাজ শেষ হয়ে গেছে, কাজা হয়ে গেছে, ওটা ফরজ। ফজরের নামাজ অবশ্যই আদায় করতে হবে। এরপর 11 নম্বর হলো পায়ে হেঁটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে আসতেন। ঈদুল ফিতরের সময় কি আসবেন? পায়ে হেঁটে হেঁটে আসবেন। এরপরে ঈদগাহে আসার সময় বেশি বেশি তাকবীর পড়বেন। কি পড়বেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা তোমাদেরকে রোজার বিধান দিয়েছেন নির্দিষ্ট সংখ্যা পরিপূর্ণ করার পরে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এরপর আল্লাহ তাআলা বেশি বেশি তাকবীর করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ আমরা হারিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলতে বলতে আল্লাহর বরত্ব ঘোষণা করতে করতে কোথায় আসবেন? ঈদগাহের মাঠে, নাকি ফেসবুকিং করতে করতে, নাকি কথা বলতে বলতে? তাকবীর করতে করতে আসবেন। কি করতে করতে আসবেন? এটা সুন্নাহ, এগুলো আমরা হারিয়ে ফেলতেছি। নাকি লজ্জায় আবার বলবেন না, বড় বড় করে বলবেন আল্লাহ তাআলা তাকবীর, ওয়া তুকাব্বিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল। কোথায় আসবেন? ঈদের মাঠে আসবেন। এরপরে পরস্পর যদি দেখা হয়, ঈদের মাঠে নামাজ শেষ করার পরে এক পথ দিয়ে আসবেন, আরেক পথ দিয়ে যাবেন। রাসূলুল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ। কি জন্য? মুসলমানদের প্রতিটি পদক্ষেপ আল্লাহ তাআলা সওয়াব গণবেন। যে পথ দিয়ে এসেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। সেজন্য নামাজ আদায় করে আমরা অন্যদিকে একটু গিয়ে নামাজ আদায় করি, আল্লাহর কাছে কি দিবে? সাক্ষী দিবে। এই সুন্নাহ বলে শেষ করে পরস্পরে দেখা হলে একটু কি বলবেন? তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলবেন। অথবা ঈদ মুবারক এটা বলতে পারেন, কিন্তু সুন্নাহ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের পক্ষ থেকে রোজা ঈদগুলো কবুল করুক, আপনার পক্ষ থেকে কবুল করুক। সুবহানাল্লাহ। দেখা করার পরে হাসি খুশি যত রকম পেরেশানি সবগুলো মুক্ত করে দিবেন। এই 14টি সুন্নাহগুলো মেনে আসবেন। ঈদের সুন্নাহগুলো আমরা যাকাতের বিধান বলেছি, ফিতরের বিধান বলেছি, আপনাদের বুঝে এসেছে। এরপর আমরা ঈদের জামাতের ক্ষেত্রে আমরা 8টা বাজে হলে ভালো হবে নাকি 8:30 বাজে ভালো হবে? 8:30টায় সবাই ভালো আছে? 8:30টায় ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমাদের এখানে মসজিদে বাইতুন নূরের মাঠ প্রাঙ্গণে আগামী যদি 29 হয় সোমবার, এরপরে যদি আল্লাহ তাআলা 30টা করুক, আমরা চাই রোজা 30টা হোক, ঠিক কিনা? এরপরে যেই দিন ঈদ হয় ইনশাআল্লাহ 8:30টায় কি হবে? ইনশাআল্লাহ জামাত অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসবেন, ঈদগাহে আগে চলে আসবেন। ঈদগাহের আরো কি কি প্রস্তুতি, রমজানে আরো কি করব, ঈদগাহে বয়ান হবে। আপনারা সবাই ঈদগাহে চলে আসবেন ইনশাআল্লাহ। 8:30 বাজে কি হবে? জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।